নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই একটা বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের জন্য যারা স্কুলে টিফিন নিয়ে যায়। আর বাচ্চারা তো অনেক রকম বায়না করে, এটা খাবো না সেটা খাবো না, কিন্তু আজকে আমি দেখাবো ভেজ বার্গার বাড়িতে কিভাবে চটজলদি বাচ্চাদের টিফিন বক্স গুছিয়ে দেবেন আর কিভাবে তৈরি করবেন। তো চলুন ভিডিও। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলুটাকে এরকম ছাড়িয়ে নিলাম। আর বাচ্চাদের পক্ষে এটা আমি কারণ ভালো বলছি, অনেক রকম ভেজিটেবল দিয়ে আপনারা এটা বানাতে পারবেন, ওদের পেটে একটু সবজিও যাবে। তো এই জন্য আমি ভিডিওটা আজকে এটা দেখালাম। তো এই আলুটা ছাড়িয়ে নিয়ে আমি আলুটাকে একটু এরকম গ্রেটারে গ্রেট করে নেব। এরকম করে গ্রেট করে নিতে হবে। আলুটা দেখুন গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা গাজরটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর গাজরটা কিন্তু একদম জিরি করে গ্রেট করে নিতে হবে, একদম গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু ঝালটা আপনারা যেরকম বুঝে দেবেন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু দেব নুন, স্বাদ অনুযায়ী নুন দিলাম। তারপর দেব হচ্ছে একটু অরিগানো নিয়েছি। অরিগানো আপনাদের কাছে থাকলে দেবেন, আর না থাকলে নাও দিতে পারেন। সামান্য একটু অরিগানো দিলাম হচ্ছে চাট মশলা। আমি একটু চাট মশলাটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম, সামান্য। আর কিছু এতে লাগবে না, কারণ আমি বলেছি অতি ঘরোয়া, একদম ঘরোয়া। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে বেডকাম গুঁড়ো। বেডকামটা দিলে এর বাইন্ডিংটা, 1 চামচ ব্রেডকাম দিয়ে দিলাম। এই ব্রেডকামটা দিলে এর বাইন্ডিংটা খুব সুন্দর, মানে একটা যে আমি লেচি করব, সেই টিকিয়া মতো করব, এটা ধরে রাখতে সাহায্য করবে, তাই জন্য এটা আমি দিলাম। এখানে আমি একটা এরকম করে মেখে নিয়েছি, ডো তৈরি করে নিলাম সব কিছু দিয়ে। হাতে একটু তেল দিয়ে নেব, হাতে অল্প করে একটু তেল দিয়ে নিচ্ছি। হাতে তেল দিয়ে আমি এই ডোটাকে এখান থেকে এরকম লেচি মতো করে এরকম চ্যাপটা একটা টিকিয়ার মতো করে নিলাম। এই একটা করে নিলাম, আর একটাও করে নিচ্ছি এরকম, আর একটা করে নিলাম, দুটো করে নিলাম। এখানে আমি ওভেনের মধ্যে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে, যেহেতু এটা খুব হেলদি ব্রেকফাস্ট, তো বেশি কিন্তু তেল দেওয়া যাবে না। আমি এখানে নিয়ে নিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো তেল, এটা কোনো সাইড এফেক্ট নেই। তো তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। আর যে এখানে আমি এই যে টিকিয়াগুলো করে রেখেছি দুটো, তো এটাকে আমি এখানে ব্রেড কাম নিয়েছি, তো এর মধ্যে একটু হালকা করে আমি এর মধ্যে ডিপ করে নেব, মানে এটা মাখিয়ে নেব ভালো করে, গায়ে এটা মাখিয়ে নিচ্ছি, এরকম করে লাগিয়ে নিতে হবে। তো এটাকেও লাগিয়ে নিলাম। খুব সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এটা দুটো মাখিয়ে নিলাম। এবার এই দুটোকে আমি এই ফ্রাই প্যানে একটু হালকা করে ফ্রাই করে নেব, জাস্ট হালকা করে আমি ফ্রাই করব। আপনারা যদি পছন্দ করেন এটা ডিপ ফ্রাইও করতে পারেন তেলে দিয়ে, তো আমি এটা হালকা ফ্রাই করব। আমি
এই টিকিয়া দুটোকে ভাজা হয়ে গেছে, হালকা করে ফ্রাই করব বলেছি, তো এরকম ফ্রাই করে তুলে নিলাম। তো এখানে যে কোনো মল বা বড় দোকান থেকে এই ব্রেড, এই বার্গার ব্রেড কিনতে পেয়ে যাবেন। আমি কিনে নিয়ে এসেছি। তো এগুলোকে আমি সুন্দর করে রাউন্ড করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিতে হবে। এটাকে আমি কেটে নিলাম। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো, এখানে নিয়ে নিয়েছি পিনাট বাটার। আপনারা যে কোনো বাটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নিয়ে নিলাম পিনাট বাটার। তো এইগুলোকে এর মধ্যে মাখিয়ে দিচ্ছি। সব কটাতে আমি মাখিয়ে দেবো এই বাটার। পিনাট বাটার লাগিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। বাচ্চাদের জন্য টেস্টি করতে হলে টমেটো কেচাপও দিতে হবে। তো এরকম টমেটো কেচাপ দিয়ে দিলাম অল্প করে। আচ্ছা, টমেটো কেচাপ দিয়ে এবার আমি এর মধ্যে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই টিকিয়া। এর মধ্যে একটা দিয়ে দিলাম, এর মধ্যে একটা দিয়ে দিলাম। এবার আমি দেব, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে অনিয়ন, পুরো রিং করে কেটেছি। এই অনিয়ন দিয়ে দিলাম, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি সামান্য, শুধু গার্নিশের জন্য। আর দিয়ে দেব এখানে রাউন্ড করে টমেটো কেটে রেখেছি, সেই টমেটো স্লাইসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শশাকে রাউন্ড করে কেটেছি, শশাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব, এখানে নিয়ে নিয়েছি চিজটা আমি স্লাইস চিজগুলো এরকম করে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজ যদি স্লাইস না থাকে গ্রেট করেও দিতে পারেন। তো এরকম স্লাইস করে চিজগুলো বসিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি পালসে পাতা, আমার কাছে ছিল, আপনাদের কাছে থাকলেও দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। তো পালসে পাতাগুলো আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো হাফ যে কেটে রেখেছি সেগুলো আমি এর মধ্যে বসিয়ে দিলাম। তাহলে আমি খুব সহজেই করে দেখিয়ে দিলাম ভেজ বার্গার। এবার আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে নিই। একটু ডেকোরেশন করে বার্গারগুলোকে সাজিয়ে নিলাম। হয়ে গেল আমার ভেজ বার্গার। তাহলে আজকে আমি করে দেখিয়ে দিলাম ভেজ বার্গার। অতি সহজে ঘরোয়া উপায়ে আমি দেখালাম। আর বাচ্চাদের যদি টিফিন বক্সে যদি এরকম একটা ব্রেকফাস্ট টিফিন দেওয়া যায় তাহলে তো ওরা খুবই আনন্দিত হবে। আর বড়দেরকেও এইভাবে বাড়িতে সাজিয়ে দিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।